হ্যালো গাইস, দ্য এলিনা সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে আপনাদের স্বাগতম। আমরা যে হোটেলে আপনাদের দেখাবো এটি হচ্ছে দ্য এলিনা রেস্টুরেন্ট। এটি চট্টগ্রামের স্টেশন রোডে অবস্থিত। আর এই হোটেলে যে যে বিষয়গুলো রয়েছে অত্যন্ত সুন্দর এবং আধুনিক, সেই বিষয়গুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো চলুন, এটা হচ্ছে রিসিপশান। আমরা এই যে উপরে দিয়ে আমরা রিসিপশানে চলে যাব। এই যে সামনের রুমটি হচ্ছে, এটি হচ্ছে রিসিপশান। রিসিপশান থেকে আমরা এখন লিফটে আমরা আমাদের রুমে চলে যাব। আমাদের রুমটি হচ্ছে 5 তলায়। তো চলুন, আমরা লিফটে রয়েছি, লিফটে 4-এ এসেছে। এখানে একটি লিফট রয়েছে। আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত ফ্লোরে। এই বিল্ডিংটি হচ্ছে 7 তলা। এই পাশে অনেক মাঝখানে একটি লম্বা করিডোর রয়েছে, সামনে খোলা জায়গাও রয়েছে। এই বাম দিকের রুমটি হচ্ছে আমার থাকার জন্য 5001। তো এইখানে যেটি রয়েছে, একটি অটো লক রয়েছে। এই যে কার্ডটি রয়েছে হাতের, এই কার্ডটি স্পর্শ করলে কিন্তু ডোরটি খুলে যাবে। তো এটি একটি অত্যাধুনিক একটি ডোর লক। এই যে আমি কার্ডটি এই যে এটার সামনে স্পর্শ করব, এই যে স্পর্শ করলে কিন্তু একটা সাউন্ড আসবে। এই যে একটা সাউন্ড আসলো, এখন গ্রিন সিগন্যাল চলে আসলো। আমি কিন্তু এই যে দরজাটা খুললাম, দেখুন ভিতরে অন্ধকার, ভিতরে কিন্তু অন্ধকার। তো এই যে একটা ড্যাশবোর্ড রয়েছে, বোর্ডে এই যে একটা ব্লু যে লাইট জ্বলছে, এটার ভিতরে কিন্তু আমি আমার কার্ডটা দিয়ে দিব। অর্থাৎ যেটা দিয়ে পাঞ্চ করলাম ওই কার্ডটাই কিন্তু আমি রেখে দিব। দেখেন, রেখে দেওয়ার সাথে সাথেই কিন্তু পুরাটা রুম কিন্তু আলোকিত হয়ে গেল। তো এটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা একটি অটো ডোর লক। আপনারা যারা ডোর লক, অটো ডোর লক আপনার চাইলে লাগাতে পারেন। তো এই খুব সুন্দর সিমসাম একটি রুম। এই যে একটি মাঝখানে সুন্দর একটি খাট রয়েছে এবং পাশে সোফাও রয়েছে, টেবিল রয়েছে। এইখানে সুন্দরভাবে দুইজন কিন্তু খুব সুন্দরভাবে আসলে থাকা যায়। দুইজনে থাকার জন্য খুবই সুন্দর। তো এগুলো হচ্ছে একটু বড় বেড, এগুলা বড় বেড, ফ্যামিলি বেড। এটা হচ্ছে ফ্যামিলি বেড। তো রুমে এই যে এই হোটেলে কি কি রয়েছে, তো সেই বিষয়গুলো দেখাবো। যে ডান পাশে একটি ছোট সোফা রয়েছে, পাশে টেবিলের এই যে টি টেবিল। আর কমপ্লিমেন্টারি হিসাবে সাবান, শ্যাম্পু, পেস্ট এবং প্রতিদিন 1 লিটার পানি আপনারা পেয়ে যাবেন। এই যে বারান্দা দিয়ে আপনি কিন্তু বাহিরের দৃশ্যও দেখতে পারবেন, খুব সুন্দর। আর এইখানে ওনাদের খাওয়া দাওয়ার একটু মেনু রয়েছে। ওরা রেস্টুরেন্ট থেকে আপনাকে সকালের নাস্তাটা ওরা কমপ্লিমেন্টারি দিবে, অর্থাৎ হোটেল থেকে সকালের নাস্তাটা বুফে আইটেম, বুফের সাথে বুফে নাস্তা দিবে। সকালের নাস্তায় আপনি সাধারণত পরোটা, খিচুড়ি, তারপর হচ্ছে নুডলস, তারপর হচ্ছে একটা জুস থাকবে, একটা আপনার স্যুপ থাকবে। এছাড়াও ওদের চা রয়েছে, আপনি ডিম যে কোনোভাবে খেতে পারেন। তারপরে রয়েছে এখানে মিষ্টান্ন জাতীয় একটা খাবার থাকে। তো সকালের বুফেটা আসলে খুবই সুন্দর। তো এই ভিডিওটা আসলে কোনো ইয়ে নয়, আমি নিজেই রুমটা ভালো লেগেছে এবং এই রুমটা দেখানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটা করেছি। এটা একটা ওয়াশরুম, এটা বুঝতেই পাচ্ছেন মোটামুটি বড় সাইজের একটু ওয়াশরুম। কারণ যারা আসবেন তারা যদি দেখে বুঝতে পারেন এই যে এই রুমটা এই যে সুন্দর করে ডেকোরেশনও করা হয়েছে, অনেক সুন্দর ডেকোরেশন করা হয়েছে। রুমটা আসলে দেখতে খুবই ভালো লাগে। আর এই পাশেই আসলে ভিউটা সুন্দর। এই যে সে রাস্তা, এই রাস্তাটি হচ্ছে স্টেশন রোডের রাস্তা। এই যে হোটেল রয়েছে, সৈকত হোটেল সৈকত। আর এটি হচ্ছে রিয়াজউদ্দিন বাজারের রাস্তা। আর ডান পাশে যেটি রয়েছে এটা হচ্ছে স্টেশন, অর্থাৎ চট্টগ্রাম রেল স্টেশন। চট্টগ্রাম রেল স্টেশনের পাশেই কিন্তু হোটেলটি দ্য এলিনা। তো আপনারা চাইলে এইখানেও এসে থাকতে পারেন। আসলে হোটেলটা মোটামুটি ভালোই রয়েছে, মানসম্মত, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে ওদের। এই রুমের ভাড়া আমাদের কাছ থেকে ওরা বলেছে 2000 টাকা নিবে। এই রুমের ভাড়া হচ্ছে 2000 টাকা। একটু দামাদামি করে উঠতে হবে, কারণ ভাড়ার বিষয়টা এক এক সময় এক রকম থাকে।
তো রুমের এই যে সামনের পর্দাগুলো এবং উপরে যে ডেকোরেশনটা আসলেও খুব সুন্দর। তো অত্যাধিক মোটামুটি মিডিয়াম, একেবারে হাইফাই নয় কিন্তু বেস্ট কোয়ালিটিফুল। আর এই পাশে একটা ওয়ার্ডরোব রয়েছে যেখানে জামা কাপড়গুলো রাখা যায়, ব্যাগ ট্যাগ রাখা যায়, ইত্যাদিগুলো রাখা যায়। আর পাশে একটি ড্রেসিং টেবিল রয়েছে পাশে। আর একদিকে বসার জন্য সোফা রয়েছে, একটি টেলিফোনের একটা রয়েছে, আর ছোট্ট একটি টি টেবিল রয়েছে। আর এই পাশে একটি ফ্রিজও রয়েছে, ছোট ফ্রিজ, আপনি ফ্রিজে কিছু চাইলে কিছু রাখতে পারবেন। তো ছোট একটি ফ্রিজ রয়েছে, ফ্রিজটি লাইন খোলাই রয়েছে, চাইলে হয়তো লাইন দেওয়া যাবে। আর ডোরে দেখুন প্লিজ ডোন্ট ডিস্টার্ব অথবা আনলক। আর সবচেয়ে ভালো যে বিষয়টা লেগেছে সেটা হচ্ছে আপনাকে দেখালাম যে এই রুমের যেই লকটি, অটো লকটি। আর বেডের কাজগুলো বেশি গর্জিয়াস নয় কিন্তু সিম্পলি দ্য বেস্ট। আসলে খুবই ভালো, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলো। ওদের সার্ভিসও ভালোই রয়েছে। তো আশা করি আপনারা এই বাজেটের মধ্যে যারা থাকতে চান তারা অবশ্যই এখানে থাকতে পারবেন। আর দ্য এলিনা দ্য ইউনিট অফ দ্য এলিনা হোটেল অ্যান্ড সুইটস, অর্থাৎ সকালে নাস্তাটা আপনারা এখানে ফ্রি পাবেন। সকালে যারা আসবেন এখানে সকালে নাস্তাটা ফ্রি পাবেন। আর হচ্ছে আপনাকে সকালের নাস্তাটা হচ্ছে বুফে, কারণ হচ্ছে এখানে অনেক আনলিমিটেড খাবার দাবার থাকে, আপনি আনলিমিটেড খাবার দাবার খেতে পারেন। তো হোটেলের ভাড়াটা আসলে এক এক সময় এক এক রকম থাকে, আপনারা তাদের কাছ থেকে জেনে নেবেন। তো যারা ট্যুরে আসেন তাদের জন্য আসলে ট্যুর আমরা চেষ্টা করি আপনাদেরকে হেল্প করার জন্য, যেন আপনারা সহযোগিতা পান যে কোথায় থাকবেন, কোন হোটেলে থাকবেন। তো স্টেশন রোডের পাশাপাশি অনেক হোটেল রয়েছে। তো এর চাইতে আরও ভালো হোটেল যদি চান আপনারা হয়তো হোটেল সৈকতে থাকতে পারেন, ওইখানে কিন্তু আরও ভাড়া বেশি, প্রতিজনের ভাড়া 3,500 থেকে 4,000 টাকা সিঙ্গেল রুম হয়। এখানেও কিন্তু অনেক ডিলাক্স রুম রয়েছে, অনেক আমরা একটু প্রিমিয়াম কোয়ালিটির রুমে উঠেছি। তো আপনারা যারা চট্টগ্রাম বেড়াতে আসতে চান আপনারা দি এলিনা হোটেলটি আসলে মিডিয়াম, আমি বলবো মিডিয়াম। আর যদি এখানেও ভালো রুম রয়েছে সেগুলো আরও দাম বেশি। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদেরকে ট্যুর বিষয়ক, বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট বিষয়ক আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে থাকি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ।